এমসিকিউটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আসবে মানে আসবেই। তো প্রথম দেখো, রেখাদ্বয়ের ঢালদ্বয়ের গুণফল নিচের কোনটি? তো তোমার এখানে বলেছে সোডিয়াম থায়োসালফেট যৌগে সালফারের জারণ সংখ্যা কত? এই কোয়েশ্চেনটা আরেকভাবে আসে যে নিচের কোনটি সোডিয়াম থায়োসালফেটের সংকেত। তো সংকেতটা ভালো করে মনে রাখিস। এই দুইটা এমসিকিউ আমরা খুব ভালো করে সলভ করবো। এখান থেকে সালফারের জারণ মান বের করতে বলছে। যদি কখনো জারণ মান বের করতে বলে তো আমরা কি করব, যারটা বের করতে বলবে তার এক্স ধরবো। তাহলে এটা কি ধরলাম, এক্স ধরলাম। এর সাথে কি আছে, 2 আছে, 2 কে গুণ করে দিলি, এখানে প্লাস এখানে প্লাস, শেষ। যেহেতু এই পাশে একটা আছে, এই পাশে একটা মৌল আছে। এবং এখানে কি আছে, সোডিয়াম। আমরা জানি সোডিয়ামের জারণ মান কত হয়, +1 হয়। তাহলে এখানে +1 হলে এখানে আছে কয়টা, দুইটা, তাহলে হবে কত, 2। আচ্ছা, অক্সিজেনের জারণ মান হয় -2, আছে কয়টা, তিনটা, তাহলে ইন্টু 3, তাহলে কত হবে, -6 হবে। তো বসায় দেয় এখানে -6। এবং একটা যৌগের সামগ্রিক জারণ মান যদি তার উপরে কোনো চার্জ না থাকে তাহলে কত হয়, 0 হয়, শেষ। তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে 2 + 2x ± -6 = 0। এখন এখান থেকে কি হবে, যে 2, এখান থেকে দেখ -6 আছে, এখানে +2 আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 2x এখানে হবে -6 - 4 = 0, বা -4 কে ওই পাশে নিয়ে নে, তাহলে +4, তাহলে ভাগ করে দে 2 দিয়ে, তাহলে হবে কত, 2। তাহলে x এর মান কত, +2। তো রয়েছে না, ওই দেখ +2 অ্যান্সার। অনেকবার আসছে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তো পরের কোয়েশ্চেন, নিচের কোন যৌগে এস এর জারণ মান +4? এই দেখ ঘুরাই দিছে না, কোয়েশ্চেন ঘুরাই দিছে। তার আগে 5 নাম্বারটা একটু সলভ করে আসি। 5 নাম্বার একটু পড়ছি। আচ্ছা, একটু খেয়াল করে দেখতো 5 নাম্বারে কি আছে, পটাশিয়াম ডাইক্রোমেট। এটা কি বলা হয়, পটাশিয়াম ডাইক্রোমেট। এই কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা কত? পটাশিয়াম ডাইক্রোমেটে কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা, কেন্দ্রীয় কোনটা, যে মাঝে আছে তার, ক্রোমিয়াম। তাহলে আমরা লিখি K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট। যার জারণ মান বের করতে বলছে তার এক্স ধর। ওকে, এক্স ধরলাম। কয়টা আছে, দুইটা, তাহলে 2 গুণ দে, এর আগে প্লাস এর আগে প্লাস, এটাকে এক্স আকারে লিখি। পটাশিয়ামের জারণ মান অলওয়েজ +1, যারা প্রথম গ্রুপে আছে। তাহলে আছে কত, দুইটা, তাহলে 2 হবে। অক্সিজেন দেখে আসছি কত হয়, -2, তাহলে -2 হলে আছে কত, 7টা, তাহলে 7 দুগুণে কত হবে, -14 হবে। তাহলে এখানে বসা -14 ইজিক্যাল কত হবে, 0, সামগ্রিক চার্জ। বা 2 + 2x + কত, -14 = 0। তো আমরা এখান থেকে বলতে পারি -14 থেকে 2 গেলে পড়ে থাকবে 2x - 12 = 0। এটাকে ওই পাশে নে, 2x = 12, তাহলে x = কত হবে, 12/2 = 6। তাহলে +6 কোথায় আছে, +6 ওই যে +6 আছে। কতবার আসছে তুই চিন্তা করে দেখ তো। আচ্ছা, এখন আসি 4 নাম্বারটায়। 4 নাম্বার দেখ। ওকে ফাইন, নিচের কোন যৌগে এস এর জারণ মান +4? এখন এটা যদি দেখতে হয় তাহলে আমাকে অপশন চেক করতে হবে। তো আমি কি করলাম, আমি বি নাম্বার অপশনটা চেক করি। এই দেখ H2SO3 +4 বের করতে হবে কার, এস এর। তাহলে যারটা বের করতে হবে তার আমি এক্স ধরলাম, এর আগে প্লাস এর আগে প্লাস দিলাম। এখন খেয়াল করে দেখ, হাইড্রোজেন দুইটা, একটার মান হয় 1 জারণ মান, তাহলে দুইটা হবে 2। অক্সিজেনের একটার মান -2, তাহলে তিনটা হবে -6, তাহলে এখানে -6 বসাই দেই। ইজিক্যাল সামগ্রিক মান কত, 0। এখন তাহলে তুই বলতো এখান থেকে এই -6 থেকে 2 গেলে থাকে কত, -4 = 0। তাহলে বলতে পারি x কত, +4। এটাকে এই পাশে নিয়ে আসছে। তাহলে কত, এইটার ক্ষেত্রে H2SO3 এর ক্ষেত্রে s এর জারণ মান +4 হয়। তো এটা অপশন চেক করতে হবে, অপশন চেক করে দেখতে হবে। আশা করি ক্লিয়ার জারণ মান বিষয়ে, আশা করি তোমার এই কনসেপ্টটা ফুললি ক্লিয়ার। ওকে, যদি তোমাকে আমি একটা কোয়েশ্চেন দিতাম যে ভাইয়া PO4 3- এর জারণ মান কত, সেটা তুমি অবশ্যই কমেন্টে আমাকে জানাই দিবা জারণ মান কত। যদি না পারো আমি নেক্সট একটা ভিডিওতে তোমাকে বলে দিব এটা, বুঝতে পারছো? তবে আরেকটু হিন্ট দিয়ে দিই, এই 0-এর জায়গায় আমি -3 ধরবো, এই 0-এর জায়গায় -3 ধরবো, তাহলেই হবে যদি কোনো যৌগমূলক থাকে। এখন এরকম মজার মজার এই যে কোয়েশ্চেন অ্যানালাইসিস করে যদি প্রশ্নগুলো সলভ করতে চাও, আমাদের প্রি টেস্ট পেপার সলভিং ক্রাশ কোর্স এবং টার্গেট এ প্লাস ফ্রি কোর্স একবারে ফ্রিতে হতে যাচ্ছে, সেটা লিংক প্রথম কমেন্টে দেওয়া আছে। তোমরা সবাই যুক্ত হয়ে যাও এবং মাস্টার ক্লাস হয়ে
আমাদের এই ব্যাক টু ব্যাক এই সাকসেস গুলো আমরা যাতে তোমাদের সামনে তুলে ধরতে পারি যে এরকম টাইপ থেকে নিশ্চিত কমন করবে, সেই প্রত্যয়ে সবাই যুক্ত হয়ে যাও। 16ই ডিসেম্বর থেকে তোমাদের সাথে দেখা হচ্ছে।